নৈসর্গিক সবুজ ও পাহাড়ে ঘেরা প্রকৃতির কোলে ফুলের মতো যেন ফুটে আছে পিতৃমাতৃহীন অসহায় ও দুস্থ মেয়েদের এক টুকরো নিরাপদ নিবাস চট্টগ্রাম বালিকা সদন। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের আমবাগান এলাকার নয়নাভিরাম ফ্লোরাপাস রোড সংলগ্ন সবুজে ঘেরা পাহাড়ে ও শহুরে কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত এই চট্টগ্রাম বালিকা সদন সমাজের সুবিধাবঞ্চিত এতিম, দুস্থ, অসহায় মেয়েদের মধ্যে শিক্ষার হার, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা ও বদান্যতার অংশ হিসেবে চট্টগ্রামের মরহুম আবুল কাশেম খান, মরহুম আমিনুর রহমান, মরহুম বজলুস সামাদ চৌধুরী, মরহুমা বেগম শামসুন নাহার খান, মরহুমা দুর্রে শাবাব চৌধুরী, মরহুম প্রফেসর জামাল নজরুল ইসলাম, জনাব সালাউদ্দিন কাশেম খান ও মিসেস ফারহাদ কাশেম খান প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গের তত্ত্বাবধানে 1984 সালে গুটি কয়েক এতিম মেয়ে শিশু নিয়ে সীমিত পরিসরে ইসলামাবাদ বালিকা এতিমখানার যাত্রা শুরু হয়, যার বর্তমান নাম চট্টগ্রাম বালিকা সদন। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। আজকে আমরা ইসলামাবাদ বালিকা এতিমখানা, যেটা এখন আমরা চট্টগ্রাম বালিকা সদন হিসাবে জানি, 1984 থেকে 2024-এ 40 বছর পূরণ হলো। আমার মনে আছে 1983-তে একটা ছোট্ট গ্রুপ আমরা প্রথমবারে এতিমখানাতে একটা মিটিং করেছিলাম ইন দ্য ফিলাতেন। এখানে মরহুম জনাব PS চৌধুরী সাহেব ছিলেন, জনাব জাস্টিস আমির কবির সাহেব ছিলেন, ফর্মার চেয়ারম্যান বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন জনাব দাউদুজ্জামান, তখন ছিলেন ডেপুটি ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার। আরও কয়েকজন মিলে আমরা এই মিটিংটা করলাম। এটা মূল উদ্দেশ্য ছিল যে চট্টগ্রাম শহরে মুসলমান মেয়েদের জন্য কোনো আলাদা কিছুখানে ছিল না, সব এতিমদেরকে প্রগত সংঘ পাঠানো হতো। আপনারা তো জানেন পুরনো একটা ইনস্টিটিউশন। আর আমরা মনে করলাম যে এটা মুসলমান মেয়েদেরকে বড় করবার জন্য ওটা নট প্রপার ইনস্টিটিউশন, মুসলমান মেয়েদের জন্য একটা আলাদা ইনস্টিটিউশন হওয়া উচিত। ওখান থেকে এই আইডিয়াটা হলো। আর আল্লাহর রহমতে আমরা 40 বছর এটা আল্লাহর মর্জিতে আমরা আজকে এটা উদযাপন করছি। আমার মনে আছে আমরা যখন এই এতিমখানা থেকে যাচ্ছিলাম, যে আজকে যে সুন্দর পরিবেশ দেখছেন এই ফ্লোরাপাস রোডে, ওরকম ছিল না। ওখানে বাস্তবহারার নিচে বাস করত। আর ওরা খুব অ্যাগ্রেসিভ ছিল যখন শুনলো যে এখানে একটা এতিমখানা হতে যাচ্ছে। তো আমরা সাহস করে এই ওদের মাধ্যমে ভিতর দিয়ে গেলাম, করে যেয়ে দেখি একটা ভূতের বাড়ি, পুরা কালো ছিল এই বিল্ডিংটা। আর ওখানে কেউ থাকতো না, একটা মাজারের মতন করেছে, এটা দখল করবার জন্য আর কি। আর সবাই ভয় পাতো কিন্তু ওই বাসা, ওটার নামই হয়ে গেছে ভূতের বাড়ি। তো এই বাড়িটা আমরা বরাদ্দ পেলাম গভর্নমেন্ট থেকে। ডিভিশনাল কমিশনার মুহিত চৌধুরী সাহেব তখন কমিশনার ছিলেন, উনি এটাকে একটা লং টার্ম লিজে দিল। আর এটার জন্য আমি মনে করি মরহুম জনাব PS চৌধুরী সাহেব, যিনি স্টেট ব্যাংক অফ পাকিস্তান চট্টগ্রামে ম্যানেজার ছিলেন, জাস্টিস অফ পিস ছিলেন, ওনার প্রচেষ্টা দিয়ে এই বিল্ডিংটা আমরা পেলাম। তো আজকে মাশাআল্লাহ এত বছর পরে এই বিল্ডিংটা কেউ মনে করবে না এই ভূতের বাড়ি একটা এখন হয়েছে, ভেস্টের টুকরার মতন হয়েছে। মেয়েদের, সুন্দর মেয়েদেরকে দেখলে মনে হয় না এখানে কোনো খারাপ পরিবেশ হতে পারে। আজকে এই যে এখানে শত শত মেয়েরা থাকছে, ওরা
এখানে নামাজ পড়ছে, দোয়া দরুদ পড়ছে। আর আমরা আশা করি এই মেয়েরা একদিন ভালো মা হবে, আর এদের সন্তানরা বাংলাদেশের ভালো নাগরিক হতে পারবে। এটাই আমাদের উদ্দেশ্য। আর মাশাআল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, এই 40 বছর পরে বহু মেয়েরা এখানে এখন টিচারও হয়েছে এই বালিকা সদনে। এটাই সবচেয়ে খুশি লাগে আমার। আমি এই যে যারা মেয়েরা 5-7 বছর আগে এসেছিল, এখন ওরাই এখানে মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এই যে 40 বছর যে চলে গেল, তখন ফার্স্ট আমাদের ডিসি ছিলেন মরহুম আমিনুর রহমান সাহেব, তিনি ফার্স্ট ডিসি ছিলেন। আর ওই সাহেবের পরে ছিলেন জনাব আলী হায়দার খান সাহেব, ওনারা পেট্রেন ছিল এই তিনখানাতে। 1988-এ ডিসি অফ চিটাগং জনাব এম.এ. মান্নান এসেছিল, যিনি আজকে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী। উনি এই এতিমখানার প্রেসিডেন্ট ছিলেন কয়েক বছর। আমার মনে আছে উনি যখন এসেছিলেন এতিমখানা দেখবার জন্য, ওনাকে আমরা একটা মাস্টার প্ল্যান দিয়েছিলাম যে এখন মাত্র 50টা মেয়ে আছে, কিন্তু আমরা আশা রাখি এটা একদিন 200 মেয়ে হবে। আপনারা খুশি হবেন যে আসলে আমরা ওটা টার্গেটটা মিট করতে পেরেছি। আরও খুশি হবেন যে আজকে কয়েকটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। একটা ডেয়ারি ফার্ম আছে যেখান থেকে মেয়েরা দুধ পায়, আর যেটা এক্সেস থাকে ওটা বিক্রি করা হয়। আর টার্কিশ গভর্নমেন্ট কোঅপারেশন এজেন্সির মাধ্যমে একটা মাশরুম ফার্ম করা হয়েছে, যেখান থেকে মেয়েরা মাশরুম খেতে পায়, আর যেটা এক্সেস হলে ওটাও বিক্রি করা হবে। আর আমরা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ারকে অভিনন্দন জানাই যে 40 বছর ওনারা সাপোর্ট করে এসছেন, মেয়েদেরকে ক্যাপিটেশন গ্রান্ট দিয়েছেন। এত বছর থেকে আমরা ডিসি অফিস থেকে বিভিন্ন সময় সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা যেটা বললাম শুরু করেছেন, আসলে 50টা মেয়ে না 5টা মেয়ে দিয়ে শুরু হয়েছে, 5টা না 10টা মেয়ে ছিল। তো আমার আম্মা মরহুম শামসুন্না হাসান, উনি প্রথম দেখাশোনা করতেন মেয়েদের। ওনার খুব ইচ্ছা ছিল এই তফকিন শহরে একটা এতিমখানা করা। তো উনি ওনার শরীর খারাপ হওয়ার আগে এটা দেখতেন উনি, আর যখন ওর শরীর খারাপ হয়ে গেল, আমার ওয়াইফ আর তারা খান উনি এখন দেখেন, উনি একজন ডোনার মেম্বার কমিটিতে আছেন। তো আমার খুশি লাগছে যে আমার যে স্বপ্নটা ছিল আমরা মিলে এটাকে বাস্তবায়ন করতে পেরেছি। আর আমরা যে সহযোগিতা পেয়েছি চট্টগ্রামবাসীর থেকে, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, রোটারি ক্লাব বলেন, লায়ন্স ক্লাব, চিটাগং ফাউন্ডেশন, ইকবাল ফাউন্ডেশন, তারপরে ইসমানি ফ্যামিলি, বিয়ান নিজাম ফ্যামিলি, বিভিন্ন লোকরা এই সহযোগিতা করেছে। আমি পার্টিকুলারলি 2-3 নাম মেনশন করতে চাই। মরহুমা গরিসাবা, আমার মনে আছে উনি সবচেয়ে ছোটো মেয়ে ছিল যারা মরহুম বিএস চৌধুরী সাহেবের। তখন উনি প্রায় 60,000 টাকা দুবাই থেকে পাঠিয়েছিলেন এতিমখানার জন্য। তখন 40 বছর আগে 60,000 টাকা ভোট থাকে, এতিমখানার জন্য একটা বিরাট অনুদান ছিল। তারপরে মরহুমা ডক্টর সুরায়ে জামান ইসলাম, আপনারা জানেন বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর ইসলাম সাহেবের স্ত্রী, উনি সাউদি থেকে একটা 6 লক্ষ টাকা ডোনেশন এনেছিলেন। ওটাই প্রথম আমরা বড় ডোনেশন পেয়েছি ইসলামাবাদ কাছে। উনি মারা গেছিলেন গত বছর, আর আমাকে ভেসলেস। তারপর আমরা চট্টগ্রাম শহরে ফান্ড রেজিং শুরু করলাম। আমার মনে আছে সবাই এই এতিমখানাকে সাপোর্ট করতে লাগলো। তখন হাফিজ মোহাম্মদ শরীফ সাহেব উনি উদ্যোগ নিলেন। আমরা বহু লোকের কাছে গেলাম, কেউ মানা করে না, সবাই সাপোর্ট করছে। প্রথম কমিটিটা ছিল তৎকালীন ডিসি আমিনুর রহমান সাহেব, প্রেসিডেন্ট ছিলেন উনি, আর বিএস চৌধুরী সাহেব ভাইস প্রেসিডেন্ট, আমির ইসলাম সাহেব মেম্বার,
দাউদুজ্জামান উনি এক্স অফিসিও ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ারে ছিলেন, আর আমি ফার্স্ট অনারি জেনারেল সেক্রেটারি মিওকোলা। তবে আমি ইয়াং হচ্ছে না, আজকে 40 বছর পার হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে আমার ইতিমখানার সাথে, মাশাল্লাহ। তারপরে আপনার বিআর নিজাম সাহেব, উনি ছিলেন ট্রেজারার, উনি খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন। আর যে ইতিমখানার পাম্প হাউসটা, প্রথম পাম্প হাউসটা ওনার আব্বার নাম মারুফ নিজাম সাহেবের নামে এটা ডোনেট করেছিলেন। আপনারা সবাই জানেন মারুফ নিজাম সাহেব চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আমি আরও এখন সঙ্গ করতে চাই যারা ফাউন্ডার ডোনার মেম্বার ছিলেন, বেগম এহসান খান, ভাইস প্রেসিডেন্ট ওয়াজিউর সামাদ চৌধুরী, ওনার বড় ছেলে মারহুম হাসান সামাদ চৌধুরী, উপরে এই ইতিমখানার প্রেসিডেন্ট হয়েছিলেন মারহুমা কাসমিন চৌধুরী, ওনার স্ত্রী। তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট মারহুমা সৈয়দ জামাল ইসলাম, ট্রেজারার মারহুম শফি আহমদ, উনি এই ইতিমখানার জন্য বহু দান করেছেন। আর ওনার ইনিশিয়েটিভে এই জাকাত ফান্ডটা উনি এস্টাবলিশ করে গেছেন। আজকে একটি মেয়ে ইতিমখানা থেকে বিদায় নিলে ওকে একটা ফান্ড দেওয়া হয়, ওই যেমন ওই টাকা দিয়ে জীবন শুরু করতে পারে। তারপরে আরও ছিল আমাদের মেম্বার মারহুম আব্দুল বারিক চৌধুরী, মারহুমা মালিয়া হক, উনিও আমাদের ইয়াং মেম্বার, উনি ইয়াং বয়সে চলে গেলেন আমাদের থেকে। আরও বহু লোক ছিলেন যারা সাপোর্ট করেছেন, সবাই নাম আমি মনে রাখতে পারছি না, কিন্তু আল্লাহ জানে ওদের নাম। আর ওরা নিশ্চয়ই আল্লাহ থেকে দোয়া পাবেন। আমরা চেষ্টা করেছি এই ইতিমখানাকে একটা মডার্ন ইনস্টিটিউশন করার জন্য। আর আজকে আপনারা খুশি হবেন যে চট্টগ্রাম শহরে বহু ইনস্টিটিউশনস থেকে এই ইতিমখানা একটা কী বলবো, একটা ইউনিক ইনস্টিটিউশন। ওরা এই ন্যাশনাল ডে প্যারেডে ফার্স্ট নামে সেকেন্ড পজিশন পায়, একাডেমিকলি ওরা ভালো করে। আমি মনে করি এই মেয়েরা একদিন ইনশাআল্লাহ সুনাগরিক হয়ে বের হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। আর বহু মেয়ে বলেছে আমরা সিভিল সার্ভেন্ট হতে চা, ইনশাআল্লাহ ওরা একদিন ডিসি হবে, কমিশনার হবে। এটাই আমাদের স্বপ্ন। আমরা যে 40 বছর পার হয়েছি, মনে হয় যে ওই দিন আমরা থাকবো না, কিন্তু এই ইনস্টিটিউশনটা থাকবে। 40 বছর হয়েছে, আমি আশা করি আরও 40 বছর পরে উদযাপন হবে। এখানে আমরা থাকবো না, তো আমাদের নেক্সট জেনারেশন ইনশাআল্লাহ থাকবে। তো আমি আবার বলতে চাই যে চট্টগ্রাম বালিকা সদন এটা একটা ইউনিক মডেল অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেখানে গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে, এই যে প্রপার্টি এতে যে লং লিজ দিয়েছে, ক্যাপিটেশন গ্রান্ট দিয়েছে। বিভিন্ন সময় ডিভিশনাল কমিশনার সাহেব থেকে, অফিস থেকে আমরা সাপোর্ট পেয়েছি, পুলিশ কমিশনার থেকে, আর আরও বিভিন্ন গভর্নমেন্ট সংস্থা, চিটাগং বোর্ড থেকে। আজকে আমরা একটা স্কোর করেছি এখানে, মেয়েরা এখান থেকে মেট্রিকুলেশন করতে পারছে। ইনশাআল্লাহ একদিন কলেজ হবেন আশা করি। আর বেশি কিছু বলবো না, শুধু এটা বলবো রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে আমি আর এই যে ইতিমদের গার্ডিয়ান, আমরা এই হাসর দিন একই জায়গায় থাকবো, যেরকম দুইটা আঙ্গুল কাছাকাছি থাকে। এটা কত বড় নিয়ামত ইতিমদের, এই যে যারা সুযোগ পায় ওদের দেখাশোনা করবার জন্য একটা বিরাট দায়িত্ব এবং নিয়ামত। এটা আমরা সবাই মনে রাখবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, কিন্তু আমি দোয়া করি আমরা থাকবো না, ইতিমখানা থাকবে ইনশাআল্লাহ। আরও 40 বছর পরে যখন এখানে ওরা আবার এখানে উদযাপন করবে, আমাদের জন্য সবাই দোয়া করে ইতিমখানার জন্য, এতিমদের জন্য। আর এটাই আমার আশা। ধন্যবাদ। সম্পূর্ণ আবাসিক ও পরিপূর্ণ ইসলামী ভাবধারায় পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে
200 জন এতিম, অসহায় ও দুস্থ মেয়ে অবস্থান করছে। এখানে 200 জন মেয়ে, 30 জন আবাসিক ও অনাবাসিক শিক্ষক এবং 20 জন স্টাফ প্রহরী সহ সর্বমোট 250 জনের খাবারের যাবতীয় ব্যবস্থা সহ একটি 3 তলা বিশাল আবাসিক ভবন ও 2 তলা একটি স্কুল ভবন রয়েছে। বর্তমানে চট্টগ্রাম বালিকা সদন নারী শিক্ষায় আদর্শ মডেল হিসেবে সুপরিচিত। চট্টগ্রাম বালিকা সদন একটি অনন্য প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি বেশ অনেক বছর ধরে। অসাধারণ বলছি এই কারণে যে এখানে অসহায় দুস্থ শিশুদের স্বাস্থ্যসম্মত খাদ্য এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করা হয়। এই প্রতিষ্ঠানটি 40 বছর ধরে এই কাজই করে আসছে। অনেক লোকের দান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আশা করি ভবিষ্যতেও তারা আমাদের সাথে এইভাবেই থাকবেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই তাদেরকে যারা এখানে কর্মরত আছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের সুনাম বজায় রেখেছে। বিদ্যালয় ও আবাসিক ভবন দুইটির অবস্থান অত্যন্ত নিরাপদ, মনোরম ও সুন্দর পরিবেশে। বসবাসের জন্যে 3 তলা আবাসিক ডরমেটরি রয়েছে, একটি প্রশাসনিক রুম, একটি শিক্ষক মিলনায়তন, 2টি রান্নাঘর, একটি ডাইনিং হল, একটি টিচার্স ক্যাবিনেট, 2টি ওয়াশরুম, 2টি স্টোর রুম ও 4টি আবাসিক রুম রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে 2টি ক্লাসরুম, 3টি ওয়াশরুম ও একটি বিজ্ঞান ল্যাব। তৃতীয় তলায় একটি নামাজ ও আরবি পড়ার রুম, একটি সেলাই প্রশিক্ষণ রুম, একটি কাটিং প্রশিক্ষণ রুম, একটি আবাসিক ও একটি ওয়াশরুম রয়েছে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সম্পূর্ণ প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও দক্ষ দায়িত্ববান নিরাপত্তারক্ষী দ্বারা 24 ঘন্টা যাতায়াত মনিটরিং করা হয়। এতিমখানার মেয়েদের সুস্বাস্থ্য ও চিকিৎসা চাহিদা পূরণের লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। বছরের 2 ঈদের পোশাক ও স্কুলের ড্রেস সহ প্রয়োজনীয় সব ধরনের সেলাই মেয়েরা নিজেরাই করে থাকে। শ্রেণী কার্যক্রমের বাইরে সপ্তাহে 4 দিন মেয়েদের ড্রয়িং শেখানো হয়। চট্টগ্রাম বালিকা সদনের দেয়ালে অঙ্কিত ড্রয়িং সমূহ তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। এর পাশাপাশি একজন কুকিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে সপ্তাহে 1 দিন মেয়েদেরকে রান্নার প্রশিক্ষণও দেওয়া হয়। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। C2C অর্গানাইজেশনের পক্ষ হতে এবং তুর্কি দূতাবাসের সহায়তায় 30 জন ধারণ ক্ষমতা বিশিষ্ট অনলাইন ক্লাসের যাবতীয় ব্যবস্থা চালু করা হয়। মেধা ও প্রতিভার বিকাশে অত্র প্রতিষ্ঠানে কেরাত, আবৃত্তি, হামদনাদ, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, সঙ্গীত, নৃত্য, সুন্দর হাতের লেখা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে এই প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশগ্রহণ ও বিভিন্ন পুরস্কার অর্জনে ভূয়সী স্বাক্ষর রেখে চলেছে। এছাড়াও প্রতি বছর শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন একে খান ফাউন্ডেশন, CGS, ইস্পাহানি গ্রুপ এবং অন্যান্য আরও সংস্থাসমূহের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ইসলামাবাদ বালিকা এতিমখানা তথা চট্টগ্রাম বালিকা সদন বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। আমার নাম মুসাম্মদ মরিয়ম। আমি শ্রেণীতে পড়ি। আমার বয়স 7 বছর। চট্টগ্রাম বালিকা সদনে আমার 3 ভালো লাগে। এখানে লেখাপড়া শিখতে পারি, খেলাধুলা করতে পারি। সম্পূর্ণ বিনা খরচে এতিম ও দুস্থ অসহায় মেয়েরা এই মহৎ প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার এই যাত্রা যেন কখনো থেমে না যায় এবং সমাজের হাজার হাজার অবহেলিত এতিম মেয়েদের জীবনকে
আলোকিত করার এই মহান মিশন যেন আরও দুর্বার গতিতে এগিয়ে যায়, সেজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। ভিজিট করুন www.chattogram balikasodon.com। ধন্যবাদ।